যখন মায়ের কাছে থাকতাম তখন মনে হতো কবে এই বাড়ি থেকে যাব, এই বাড়ি থেকে যাব, কাজ করতে বলে শুধু। আর যখন বিয়ে হয়ে গেল এখন শুধু মনে হয় যে যদি মায়ের কাছে গিয়ে থাকতে পারতাম। তো মায়ের কাছে শুধু থাকা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার আম্মু গরুর ভুঁড়ি রান্না করবে, সেগুলোই কেটে নিচ্ছিলাম। আমি মাকে একটু হেল্প করছিলাম, কারণ একা মানুষ এত কীভাবে করবে, এই জন্য একটু ভাবলাম হেল্প করে দিই। তো অনেকগুলো ভুঁড়ি আনছিল, আমিও একা পারছিলাম না। পরে আমিও আমার আম্মুকে ডাকলাম, তো আম্মু এসে কুটে দিচ্ছিল। কিন্তু প্রায় 2 কেজির বেশি ভুঁড়ি আনছিল, তো এই জন্য ভাবলাম একা একা পারবো না, আম্মু আর আমি কুটে নিই, তাড়াতাড়ি হবে। এরপরে ভুঁড়িগুলো সুন্দর মতো কুটে তারপরে আম্মু রান্না বসাই দিল। আম্মু প্রেশার কুকারে দিয়েছিল, কারণ প্রেশার কুকারে দিলে নাকি ভুঁড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, এই জন্য খেতে ভালো লাগবে। তারপর রান্না শেষ করে আম্মু খেতে দিল আমাদেরকে। তো আমি একটু পরে খাবো, আপনাদের ভাই আগে খেয়ে নিচ্ছিল, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল, ওষুধ খেয়েছিলাম, এই জন্য ভাবলাম যে একটু পরে খাবো, ও আগে খেয়ে নাও। আপনাদের ভাগে দিলাম, খেয়ে নিল। তারপরে আমিও খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল, বলে আসছিলাম না কালকে, হঠাৎ করে চলে আসছিলাম, কিছু দরকারি কাগজের জন্য নিতে আসছিলাম। তো এসে আর যাওয়া হয়নি। তো বাসায় আসার পথে এখানে দেখি একটা সুন্দর পার্ক মতো, লেকের ধারে, সুন্দর মনোরম পরিবেশ। বিকেলের সময় আসছিলাম, খুব ভালো লাগছিল, এই জন্য ভাবলাম একটু এখানে থেকে একটু গল্প করে কিছু খেয়ে যাই। তারপরে আপনাদের ভাইয়ের সঙ্গে এখানে বসে অনেকক্ষণ ধরে গল্প করে তারপরে কিছু খেয়ে তারপরে এখান থেকে আমরা গেছিলাম। তো এখানটা তেমন একটা পপুলার ছিল না, কারণ এটা মনে হয় কেবল নিউ হয়েছে, এই জন্য। তারপরে আমরা এখান থেকে একটু সময় কাটিয়ে তারপরে বাসার জন্য রওনা দিলাম। বাসায় আসার পথে আম্মু আবারও ফোন দিয়ে বলল যে একটি মুরগি নিয়ে যাওয়ার জন্য। তো আপনাদের ভাই একটি মুরগি ওজন দিচ্ছিল, তো মুরগিটার ওজন হয়েছিল প্রায় 1.5 কেজি। তো ওইটাই নিয়ে নিলাম। তারপরে মুরগিটা ওই লোকটা মেপে দিচ্ছিল, মেপে তারপর পরিষ্কার করে সুন্দর মতো পরিষ্কার করে দিবে, কারণ আমরা আস্তে আস্তে যেহেতু রাত হয়ে গেছিলো, রাতে বাসায় গিয়ে তো আর মুরগি পরিষ্কার করা সম্ভব না। এই জন্য আমরা ওনাকে বললাম যে মুরগিটা জবাই করে সুন্দর মতো পরিষ্কার করে দিয়েন। তারপরে উনি মুরগিটা সুন্দর মতো পরিষ্কার করে দিল, পরিষ্কার করে গোশত বানিয়ে তারপরে দিল। তারপরে আমরা সেটা নিয়ে বাসার জন্য চলে আসলাম। তো যাওয়ার পথে আমার খুব ছোলা খাইতে মন চাচ্ছিল। এই আমাদের রাইনের এখানকার ছোলা নাকি খুব পপুলার। তারপরে আপনাদের ভাইয়া এখান থেকে একটু ছোলা নিয়ে আসতে গেল, আমি বসেছিলাম গাড়ির মধ্যে। তো তারপরে বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।